নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে আমি প্রতিদিন কিন্তু সকালে ছাদে আসি। ছাদে এসে আমি আমার পায়রাদের জল খাওয়াই, চাল দিই, গাছগুলোতে জল দিই, তারপরে নিচে যাই। তো এই দেখো, আমার ছাদে কিন্তু অনেক খারকোল পাতা হয়েছে। এই খারকোল পাতা রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়েছি, তবে আজকে কিন্তু আমি একটা নতুন রেসিপি করব, ইলিশ মাছের ভাপা। তো চলো আজকে রান্নাটা কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে আমি বানাবো ইলিশ ভাপা। তো তার জন্য আমি দেখো এখানে সাদা কালো সর্ষে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এই সাদা কালো সর্ষে দিয়ে কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে আগে পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব মিহি করে কিন্তু আমি সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, মাছটা আমি খুব ভালো করে বাটির মধ্যে ধুয়ে তারপরে বসিয়ে নিয়েছি। আর এই দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, তোমাদের দেখালাম আমি সর্ষেটা পেস্ট করে নিয়েছি। এই সর্ষের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ করছি, তাই জন্য কিন্তু এখানে আমি 3 চামচ মতো সর্ষে বাটা দেব। মাছ যতগুলো থাকবে সর্ষে বাটাটা কিন্তু সেই পরিমাণেই দেবেন। এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রঙটা একটু ভালো হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে কিন্তু জল দেব না, তাই নুনটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন। আবার নুন একদম কম হলেও কিন্তু খেতে স্বাদ হয় না, সেই জন্য নুনটা কিন্তু সবসময় ঠিকঠাক রাখতে হয়। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সর্ষের তেল। এবার এগুলো দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। তবে এখানে আমি কিন্তু চামচ দিয়েই মাখছি, আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও মাখতে পারেন। এইভাবে কিন্তু কাটাপোনা মাছ কিংবা খয়রা মাছ বা ভোলা মাছ, সব মাছই কিন্তু এইভাবে রান্না করে খাওয়া যায়। ইলিশ মাছটা তো এই সিজন ছাড়া পাওয়া যায় না, ভালো পাওয়া যায় না। অন্য সময় পাওয়া যায় কিন্তু ভালো পাওয়া যায় না। আর তাছাড়া ইলিশ মাছ আমাদের বাড়িতে প্রায় বলতে গেলে খুবই কম আসে। আর এই রকম বড় ইলিশ তো বহুদিন পর এসছে। দেখো খুব ভালো করে এটা আমি মেখে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চিড়ে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই চামচটা ধুয়ে খুব অল্প 1 ফোঁটা জল আমি দিয়ে দেব। দেখো খুবই অল্প। এই অল্প 1 চামচ মতো জল আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। এটা যদি গরম ভাত দিয়ে খাও তোমরা, তাহলে এর স্বাদ কিন্তু কখনো ভুলতে পারবে না। দেখো পুরোপুরি মেখে কমপ্লিট। এবার আমি আবারও একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। বানানো কিন্তু খুবই সহজ, তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে। এবার আমি ঢাকাটা ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এদিকে দেখো আমার এখানে ভাত বসানো আছে। আমি এবারে এই কৌটোটা ভাতের মধ্যে দিয়ে দেব। ভাতের মধ্যে দিয়ে আমি ওপর থেকে ঢাকাটা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেব। ভাতটা যতক্ষণ হবে ততক্ষণে কিন্তু আমার এই রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা, ভাতের ফ্যানটা ঝরানোর আগে কিন্তু আমি ডিব্বাটা তুলে নিয়েছিলাম। তো এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে না দেখতে। তোমাদেরকে একটা ওপর থেকে তুলে নিয়ে আমি দেখাচ্ছি। আমি একদমই তো জল দিইনি, ওই জন্য দেখো একদম মাখা মাখা হয়েছে। দেখেছো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।